আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব, তারপর সেগুলিকে ম্যাশ করে নেব এবং তার পাশাপাশি একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা, যেই পরিমাণ আপনারা ঝাল খেতে চান সেই হিসাবে আপনারা ঝাল দিয়ে তরকারিটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে এক এক করে মশলাগুলো দিয়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেবেন। কিছুটা সেদ্ধ হয়ে আসলে তরকারিটা, তখন তার মধ্যে আপনারা দিয়ে দিবেন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর ম্যাশ করে রাখা আলুগুলো আপনারা এবার দিয়ে দিন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন, তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিন। তারপর তার মধ্যে সামান্য জিরের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, যেমনভাবে আমরা দিয়েছি। এরপর আমরা এই তরকারিটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে চায় সেরকমই। তারপর আমরা জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। মোটামুটি 20 মিনিট আপনারা কষিয়ে নেওয়ার পর এরকম ঝোল ঝোল হয়ে আসলে আপনারা তরকারিটিকে নামিয়ে দিতে পারেন। আমরাও এরকম ঝোল ঝোলই খাই এবং এই তরকারিটি লুচি, ভাত সব কিছুর সাথেই যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই তরকারিটা কেমন লাগলো।